নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল 8টা। ফ্যামিলি টাইম স্টোরির আর একটা গল্পে আপনাদের স্বাগতম। আজ সকালবেলা উঠেই কিছু মাল ডিসপ্যাচ করার বাকি ছিল, সেই মালগুলো প্যাকিং করতে বসে পড়লাম। বসে যে মালটা প্যাকিং করলাম, সেই মালটার এখন বিলটা বের করে নিচ্ছি। তো মালটা প্যাকিং করা হয়, প্যাকিং করার পরে কম্পিউটার থেকে ওটার বিল বের করে হয়, অ্যাড্রেসগুলো বের করা হয়। তো সেটাই এখন করছি। অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট প্রিন্টারের কাগজ দিতে হবে, প্রিন্টারে কাগজ দিয়ে প্রিন্টটা বের করে নিতে হবে। তো মাল আজ আজকে দুটো মাল ছাড়তে পারিনি, আজকে একটা মালই ডিসপ্যাচ করছি, আর একটা মাল কালকে ডিসপ্যাচ করবো। কম্পিউটার একটু স্লো হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে কম্পিউটার একটু স্লো হয়ে গেছে, কম্পিউটার একটু সার্ভিসিং করাতে হবে। প্রিন্ট দিচ্ছে, এই হয়ে গেল প্রিন্ট আউটটা। এবার একটা মালের উপর লাগিয়ে দিলেই ডেলিভারি দাদা আসবে, নিয়ে মালটা নিয়ে চলে যাবে। আজকের মতো তাহলে এই মানে প্রিন্ট মাল ডিসপ্যাচের কাজটা শেষ হয়ে গেল। তারপরে কারখানা ঘরে গেলাম। কারখানা ঘরে বাবা মাল কাটছিল, আর করচুলের মাল তো প্রচণ্ড ভারী হয়, অনেকটা জায়গা লাগে। তো চারিদিকে মাল পাতানো ছিল, বসে বসে বাবা মালগুলো কাটছিল, আমার সাথে বাবার সাথে সাথে কিছু মালগুলো একটু হেল্প করে দিয়েছিলাম কাটার জন্য। ঠান্ডা লেগেছে? কোথা থেকে ঠান্ডা লেগেছে? বারবার করে বাথরুমে যাবো আর পা ধোবা, ঠান্ডা লাগবে না তোমার? খালি জল ঘাটবা। আর নাকে শিকনি হয়েছে। নাকে কি হয়েছে? ছি 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 বলছে আমি মা আমার নাক দিয়ে হ্যাক করছে, হ্যাক করতে ছি ছি একদম ছি ছি ছি। স্নান হয়েছে? গরম জল দিয়ে স্নান করেছো একটু? রোজই করে তাই? এখন তুমি কি খাবা? নাকটার মধ্যে সুসু সুসু করছে ওই যে। ছ্যা, মা বলছে খিচুড়ি বসিয়েছে ওর জন্য। মানে কি খাবো? আমি খিচুড়ি খাবো না। বলছে তুমি কি খাও? বলছে আমি কিছুই খাবো না, কিচ্ছু খাবো না। যাবি? আমার বাড়ি যাচ্ছি, যাবি? টাটা যাচ্ছি, যাবি? চ টাটা যাবো। যাবি? মাকে বল তাহলে সাজুগুজু করি দাও, বড় ভালো করে সাজুগুজু করি দাও আমাকে। টাটা যাবো। আমার টাটা দেওয়া যাবে না, আমাকে নেবা না। ইন্টারলকের পরে যে সুতোগুলো সব কাটছি, কেটে এবার বাঁগুলোকে বোতামের ঘরে পাঠাতে হবে। মেশিনের মাধ্যমে বোতাম করা হয়, বোতাম ঘাট সবই মেশিনে হয়। তো আমার তো এখানে কাছাকাছি একটা জায়গা আছে যেখানে বোতাম ঘাট দুটোই করানো হয়। তো মালটাকে কেটে গুছ করে ওখানে নিয়ে যাবো, নিয়ে গেলে ওখানে বোতাম আর ঘাট দুটোই করে দেওয়া হবে। আগে তো বটি দিয়ে কেটে বোতাম ঘাট করা হতো, এখন তো সেরকম না, এখন মেশিন হয়ে গেছে, মেশিনের মাধ্যমে বোতাম ঘাট দুটোই হয়ে যায়। হাতে আর বোতাম লাগাতে হয় না, সব কিছু মেশিন হয়ে গেছে। হাতে আর কটা লাগাবে? একটা দুটো করে লাগাবে, আর মেশিনে দিলে হাজার হাজার মাল মেশিনে বোতাম লাগানো হয়ে যাবে। তো বোথ সাইড ইন্টারলকিং হয়ে গেছে, এবার মালগুলোকে গুছ করবো, গুছ করে তারপরে বোতামের জন্য নিয়ে যাবো। বোতাম আর ঘাট ওখানেই হবে। দেখি সম্ভব হলে আপনাদের দেখাবো কীভাবে বোতাম আর ঘাট হচ্ছে, সেটাও দেখিয়ে দেবো। এই মালগুলোকে এবার গুছ করা হবে এক এক করে। শীত এসছে তো, শীতের জন্য সব ফুলাতা মাল হচ্ছে, এখন হাইনেক গলা ফুলাতার মাল হচ্ছে। যারা আমাদের থেকে মাল নিয়ে বিজনেস করতে চাও তারাও যোগাযোগ করতে পারো, নাম্বারে মেসেজ করো, নিচে কমেন্ট বক্সে মেসেজ করো। মেসেজ করলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে পাইকারিতে মাল নিয়ে, কেউ আছে বাড়িতে বসে ব্যবসা করতে চাও, কেউ আছে ফেসবুকে ব্যবসা করতে চাও, অনলাইনের মাধ্যমে লাইভ করে সেটা করতে পারবে, বা পাড়ায় নিজের লোকালিটির মধ্যে কেউ যদি বিজনেস করতে চাও। এখন রেডিমেড ব্যবসা অনেকেই করছে, কেউ ঘরে বসে ব্যবসা করছে, অনলাইনে ব্যবসা করছে, তো করতেই পারো। আমাদের থেকে পাইকারিতে মাল নিয়ে যাবে, মাল নিয়ে গিয়ে বেশ ভালো দামে মাল বিক্রি করতে পারবে। সেরকম ইন্টারেস্ট থাকলে কেউ কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো। সমস্ত মালই পাওয়া যাবে, হাউস কোট পাবে, হাউস কোট, ভিগলা, কাপ্তান, তারপরে ডিজাইনিং মাল যেগুলো হয়, কট পাইপিনের মাল, সমস্ত মাল হয়, সব রকমই মাল আমরা বানাই। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে আমাদের বিজনেসের নাম দিয়ে। তো যারা এখন মানে আমাদের সাথে গ্রুপে ইনভলভ আছে যারা, তারা আমাদের যা মাল তৈরি হয় সেই মালগুলো আমরা আবার ছবি দিই, কমপ্লিট হলে মালগুলো 2 দিন 3 দিন অন্তর অন্তর সেগুলো গ্রুপে আমরা ছবি দিই। ছবি দিলে
প্রতিটা কাস্টমারের কাছে ছবিগুলো পেয়ে যায় কাস্টমাররা, এবং সেখান থেকে কাস্টমারের যে মালটা পছন্দ হয় সেটা তারা বুক করে নেয়। বুক করে আমাদের সাথে যে মেসেজ পাঠালো হোয়াটসঅ্যাপে যে এই মালটা আমার লাগবে, এই মালটা বুক করে দাও। তো ওই মালটা আমরা বুকিং করে দিই। বুকিং করে সে হয়তো অনেক সময় ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয়, ইনস্ট্যান্ট পেমেন্ট করে বুক করে, তো তার নামে স্লিপ করে মালটা আমরা সাইড করে রেখে দিই। আবার যখন পরের আপডেট থেকে আবার একটা মাল পছন্দ হলো, তো ওই একটা মাল বুকিং করলো। তো এইভাবে মাল একটা দুটো মাল করে তারা বুকিং করে রাখে। বুকিং করে যখন বেশি হয়ে যায় অনেক সময় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই, বা যদি কেউ কাছাকাছি থাকে তাহলে বাইকের মাধ্যমে, বাইকার আছে, বাইকারের মাধ্যমে 100-150 টাকা লাগে। একদিন তো আমাদের একটা ভিডিও দেখালাম যে বাইকার এসেছে, বাইকারে মাল দিয়ে দিয়েছি, তো মালটা সেভাবে পাঠিয়ে দিই। আর যারা দূরে আছে, যেরকম আরামবাগ আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, তারপরে মুর্শিদাবাদে আছে, তো দূরে দূরে যেসব কাস্টমার সেগুলো তো আমরা বেশিরভাগই ট্রান্সপোর্ট করে দিই একবারে। যেটা আজকে সকালে করলাম, একটা প্যাকিং করলাম, সেই মালটা যাচ্ছে আমার আসামে যাচ্ছে। তো শিপিং চার্জ কাস্টমার পে করে দেয়, আমরা পাঠিয়ে দিই, দূরে দূরে মাল পাঠিয়ে দিই, বাড়িতে বসে কাস্টমার মালটা পেয়ে যায়। 5 টাকা কি 10 টাকা মালে অ্যালাউন্স আপনার শিপিং চার্জ পড়বে, এইটা দিয়ে মালটা নিয়ে নিলো। তো একটা মাল যদি সাপোজ একটা মাল আমি 140 টাকা পাইকারি দিলাম, সে কাস্টমারটা 110 টাকা দিয়ে, মানে শুধু 10 টাকাতে শিপিং চার্জ দিয়ে মালটা নিতে পারলো, তাহলে 150 টাকা মালটা, সেই মালটা কাস্টমার বাড়িতে বসে সে 200 টাকা 210 টাকায় হামেশাই বিক্রি করতে পারবে, কারণ আমাদের বোথ সাইড ইন্টারলকিং থাকে, ডবল ডবল সেলাই থাকে, কোয়ালিটিটা ভালো পাবে। আর বান্ডিল ধরে মাল নিতে হবে, সিঙ্গেল 1 পিস 2 পিস মাল নেওয়া যাবে না। যেহেতু পাইকারি বিক্রি করছি, যেহেতু বান্ডিল ধরে নিতে হবে। একটা বান্ডিলে 4টে করে কালার থাকবে, ডিজাইনটা সেম থাকবে কিন্তু কালার 4টে করে কালার থাকবে। প্রতিটা বান্ডিলে ডিজাইনটা এক থাকে, আর 4টে কালার নিয়ে একটা বান্ডিল হয়। যেরকম এই যেখানে মাল রয়েছে, তো এরকম এই যে মালটা রয়েছে, 4টে কালার আছে। প্রতিটা বান্ডিলের ডিজাইনটা এক থাকবে, সেম মাল 4টে কালার আছে, 4টে কালার ভ্যারাইটি আছে। 4টে কালার ভ্যারাইটি নিয়ে মালটাকে নিতে হবে। মানে সিঙ্গেল 1 পিস 2 পিস আপনি চাইলেন যে দাদা আমাকে 1 পিস 2 পিস সিঙ্গেল দাও, কিন্তু সেটা তো সম্ভব না আমাদের, কারণ একটা বান্ডিল যদি সেট আমরা ভেঙে ফেলি, সেই বান্ডিলটা বিক্রি করতে পারবো, কারণ আমার তো খুচরো বিক্রি হয় না, সেজন্য সেটা সম্ভব না। অনেক সময় থাকে 1 পিস 2 পিস, কিন্তু সেগুলো সব রিজেকশন মাল, ফ্রেশ মালের মধ্যে থাকে না। হয়ে গেছে অনেক প্যাকেট করলাম, সব হাউস কোড আছে, হাউস কোডগুলো প্যাকেট হয়ে গেছে, এগুলো এখন বাঁধবো, সব সেট মিলিয়ে বাঁধতে হবে। বাঁধবো, অনলাইনে কিছু ছবি দেবো গ্রুপে, তারপরে হাটের জন্য মাল বস্তা করবো, তারপরে হাটে বেরিয়ে যাবো। এগুলো সব হয়ে গেছে। কখন থেকে খাচ্ছি? 6:30 বাজে। তাড়াতাড়ি করে খেয়ে নাও, তাড়াতাড়ি করে খাও। আমি দেখি তো কে খায় কে খায়। আমি চোখ বুঝবো, এই যে চোখ বুঝেছি। আজকে বিকেলবেলা আদিত্য দিদা এসেছিল, আদিত্যর সাথে দেখা করতে, তাই সবাই মিলে কারখানা ঘরে বসে একটু গল্পও করছিলাম, আর আদিত্য তাও টিফিন করছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আমার কাজের ব্যাপারে। আজকের ইনফরমেটিভ ভিডিও, সেটাও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।